তৃণমূলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনা ওড়ালেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহতভাবে দল চালাচ্ছেন, সর্বশক্তি দিয়ে তার পাশে থাকবেন। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে ঐক্যের বার্তা অভিষেকের। ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপিকেও চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘোলা কম হয়নি। এই দ্বন্দ্বকে হাতিয়ার করে তৃণমূলের ভিত নড়াতে উদ্যত বিরোধীরা। এই ইস্যুতে শাসক বিরোধী দড়ি টানাটানির মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। নবীন প্রবীণ দ্বন্দ্বের তত্ত্ব ওড়ালেও রাজনৈতিক নেতাদের কর্মক্ষমতা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন অভিষেক। বেশ কিছুদিন পর প্রকাশ্যে এসে বয়সের প্রশ্নে আগের অবস্থানেই অনড় অভিষেক। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেকের গলায় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? দলের নির্দেশেই কাজ করবেন, কিন্তু ডায়মন্ড হারবারই তার অগ্রাধিকার। রবিবার আবারও অভিষেকের বক্তব্যে স্পষ্ট, ডায়মন্ড হারবার মডেল। তাই রাজ্য সরকারিভাবে বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু না করলেও নিজের উদ্যোগে ডায়মন্ড হারবারের ৭৬,১২০ জন প্রবীণের হাতে বার্ধক্য ভাতা তুলে দিতে বদ্ধপরিকর অভিষেক। রবিবার মঞ্চ থেকে ১০০ জনের হাতে ১,০০০ টাকার চেক তুলে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি আশাবাদী রাজ্যও খুব শিগগিরই বার্ধক্য ভাতা চালু করবে। আমি যে কোনো নেতা কর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। ৮, ৯, 10-এর মধ্যে ৭৬,১২০ জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। পৈলানের মঞ্চ থেকে বিরোধীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। ডায়মন্ড হারবারে যেই লড়তে আসুক না কেন, শেষ হাসি তিনিই হাসবেন বলে আশাবাদী অভিষেক। আসতে পারে, আমি তো প্রথম দিনই বলেছি, বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন। আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না, এসব বাহানা যেন শুনতে না পাই। ২১-এর বিধানসভা নির্বাচনে সামনে থেকে লড়াই হোক কিংবা ২৩-এর নবজোয়ার যাত্রা, দল যা নির্দেশ দিয়েছে তা পালন করেছেন অভিষেক। ২৪-এও সেই মন্ত্রকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামার বার্তা তৃণমূলের সেনাপতির। পৈলান থেকে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ ও জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।